মুঠোফোনের লাল বোতামটি চেপে ধরতেই ঘুম ঘুম সকালটি মুহূর্তেই আড়মোড়া ভেঙে জেগে উঠল। আজকের সকালটি একটু অন্যরকম মনে হলো, যেন কিছু মিশে আছে বর্ণময়, ছন্দময়, গন্ধময়। ঘরেতে বুঝি ভ্রমর এলো, আর ঠিক তখনই আমার মুঠোফোনটি উঠল বেজে, গুনগুনিয়ে গুনগুনিয়ে। হ্যালো, শুভ সকাল। তোমাকেও। কেমন আছো পদ্ম? এই তো চলে যাচ্ছে। তুমি? না, খুব একটা ভালো নেই। কেন কেন? তুমি পাশে নেই তাই। কেন? ঘরের লক্ষ্মীটি বুঝি? ওয়াও, তোমার ইনটিউশন খুব প্রখর দেখছি। গতকাল বিকেলে ওর বাবার বাড়ি বেড়াতে গেছে, সাথে রিমঝিমও। শুনছো? কান পেতে শুনছি, বলো। তোমার মেয়ের নামটি কিন্তু ভারী মিষ্টি, রিমঝিম। সে তো এক চঞ্চল ঝর্ণাধারা। 2 বছর গড়িয়ে 3 বছরের পূর্ণতা নিয়ে অবিরাম ছুটে চলা নির্ভয়ে। কত শখ ছিল একটি ফুটফুটে মেয়ে হবে আমারও। সাগর, চমৎকার একটি নাম। সেই সাথে দারুণ বুদ্ধিমান। মাত্র 10 বছরে কি ঝকঝকে স্মার্ট। তোমার ছেলে বলে কথা। হুম, আচ্ছা, মানুষের মনের উঠোনে সারাক্ষণ আলো ছড়িয়ে বলো না কি সুখ পাও তুমি? এটাই যে আমার নামের ধর্ম। এই, জানো, গতকাল সন্ধ্যায় ভোরের কুসুম ফুটেছিল। সন্ধ্যায় ভোরের কুসুম? হ্যাঁ, কারণ অনুরাগের আবির আর অশ্রুর লাবণ্য ছুঁয়ে ছুঁয়েছিল তোমার মন আর জীবন। কি করে জানলে? তুমি, আহা তুমি, থামলে কেন, বলো। আমার বাগানের অজস্র গোলাপ। তাই? ঠিক তাই। এখনো যখন অভিমানে ঝরে পড়ো মাটির বুকে, টের পাই। আবার যখন সুরভি ছড়াও, তখনও বুঝতে পারো, তাই না? তুমি আমার ভালোবাসা। তুমি স্বপ্ন সুখের আশা। পদ্ম, হুম। গতকাল সন্ধ্যায় কি করছিলে তুমি? কাঁদছিলাম। সেই জন্যে বুঝি আজও তোমার ভেজা ভেজা। ঠিক বুঝলাম না। গেস করো। না না, ঠিক ধরতে পারলাম না। বোকা। তুমি বুঝি বুদ্ধিমান? নো। থাক না ও কথা, আমাকে এখন বুঝিয়ে বলো। কি বলবো? যা ধরতে পারিনি। যা কিছু বন্ধ খুলে দাও, দাও খুলে তার সবকিছু। তারপর মেলে ধরো নিজেকে সম্পূর্ণ। তারপর? তার আর পর নেই, নেই কোনো ঠিকানা। চুপটি কেন, কথা বলো। আমি প্রবেশ করি দেহে ছড়িয়ে রাশি রাশি উষ্ণতা। মায়েরই বলছি। সেই কাক ভরে আজ দিয়েছি খুলে, দক্ষিণের দরজা, পূবের জানালা। তারপর ধীরে ধীরে আমার অস্তিত্বে করেছি ধারণ তোমার উষ্ণ পরশ, ভালোবাসার গাঢ় আলিঙ্গনে। সেই তো বলি, আমার পদ্মের ভেজানো কণ্ঠে আজ কেন এত সুর? জানো না, ব্যথার ঐশ্বর্যে আনন্দ জাগে, সুখের সুরে প্রাণে। সোনামণি, সোনামণি। সূর্য, 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 আমার বুকে নীলকণ্ঠ পাখির ঘরে, কাঠালি চাপার হলুদ আলো। পদ্মের সাথে আমার প্রথম পরিচয় কবিতার সংলাপে। তার কণ্ঠে উচ্চারিত কবিতার মুগ্ধ চরণেই আমি খুঁজে পেয়েছিলাম সুখের গোপন চাবি। আহ, কি অদ্ভুত মোহময়তা, রূপময়তা! ওর কণ্ঠের স্বপ্নসিঁড়ি দিয়ে পাগলের মতো আমি টপকাতে লাগলাম সিঁড়িগুলো। ভুলে গেলাম সমাজ, সংসার, সবকিছু। যে কোম্পানি ওর সিডি বের করেছে, তাদের কাছ থেকে নিলাম পদ্মের সেলফোন নাম্বারটি। তারপর প্রথম যে এসএমএসটি পাঠিয়েছিলাম, চৈতি হাওয়া আনছে বয়ে মিতার মিতালি, এবং তারপর পরই পেলাম সেই প্রিয়তম কণ্ঠধ্বনি।
হ্যালো, কে বলছেন? আপনার একজন ভক্ত, বলতে পারেন একেবারে অন্ধ ভক্ত। আমার ইনবক্স এখন বন্ধী। আপনার পাঠানো স্বপ্নসন্ধি। স্বপ্ন নয়, সত্যি, বিশাল আকাশের দিব্যি। আর কখনো পাঠাবেন না এমনটি। এমন করে বলবেন না প্লিজ। ঢং। সাগরের মতো গভীর হৃদয় দিয়ে বরং ভেবে দেখুন। সরি, আমার হাতে মেলা কাজ। ও হ্যাঁ, আরেকটি কথা। বলুন। আমার সেল নাম্বার পেলেন কোথায় জানতে পারি? নিশ্চয়ই, যে কোম্পানি আপনার সিডি বের। থাক, থাক। আর ব্যাখ্যা করতে হবে না। এনিওয়ে, আমাকে বিরক্ত করবেন। বিরক্ত না করলেই খুশি হব। ছাড়ছি। অবাক কাণ্ড। পরের দিন সন্ধ্যায় আবারও পেলাম একটি দ্রুত সংবাদ। ভুলতে পারছি না তোমায়। হৃদয় আমার বারবার তোমার বন্ধু হতে চায়। বলো, বন্ধু করে নেবে তো আমায়? ভীষণ রাগ করে তার উত্তরে আমিও পাঠালাম, আর কোনোদিন আমাকে এসএমএস পাঠাবেন না এবং ফোনও করবেন না। নেভার এভার। তারপর বেশ কিছুদিন নীরব ছিল। অবশেষে আবারও এলো। তোমার চোখের নীল নদীটা বইছে বুঝি আপন মনে। তোমার চোখের চপল হাসি ঘুরছে শুধু বনে বনে। সেদিনের এসএমএস পড়ে আমার বুকের মাতলা নদীটা ভেসে গেল বৈশাখী মেঘের কান্নায়। সে কি উথাল পাথাল ঢেউ! যাকে ভালো করে জানি না, চিনি না, তার জন্য কেনই বা এই অশ্রুর বন্যা? এরকম অযাচিত মায়া। তবে কি এরই নাম অনুরাগ? বিকেলের কমলা রোদে, প্রিয় বোধে, গাছের সবুজ ছায়ায়, সন্ধ্যার সোনালি সুখ। কিন্তু কি লাভ এই অনুভবে? ক্ষণিকের আনন্দ হয়তো আছে এই অযাচিত সম্পর্কে। তার চেয়ে অনেক বেদনায় কাঁদে অন্তর, বেহাগের সুরে, রাতের গভীরে। আমার ছিমছাম জীবনে কেন এলো এই ঝড়ো হাওয়া? হৃদয়ের ছিন্ন তারে বাজলো ব্যথার নিবিড় উচ্ছ্বাস। ভেঙে চুরে একাকার হয়ে গেলাম আবারও, যখন বেজে উঠল আমার বেডরুমের ফোন। হ্যালো, আমার কথা না শুনে টেলিফোন রাখবেন না প্লিজ। ল্যান্ড ফোনের নাম্বারও? ভালোবাসা থাকলে সব হয়, কথা দিচ্ছি। আপনার সম্মান রাখবো ঠিকই, অপার্থিব যোছনার মুগ্ধতা দিয়ে। আপনি হয়তো জানেন না। জানি, জানি, সবই জানি। তবে কি? এক্কেবারে ঠিক। আমি জেনে শুনে বিষটুকু পান করেছি আকণ্ঠ। তাহলে মরণের চৌখাটে দাঁড়িয়ে ঠায়। এখানেই তো ভালোবাসার জয়, পলকেই মরণ, পলকেই জীবন। বাবা, আপনি দেখছি কবিদের মতো কথা বলেন। রোজ আপনার সিডি শুনে শুনে আমার শূন্য ভাণ্ডারে একটু একটু করে জমা হয়েছে এটুকু শৈল্পিক সুষমা। আমি হয়েছি ধন্য, হয়েছি পূর্ণ। তাই বুঝি? হ্যাঁ গো হ্যাঁ। আচ্ছা, আমরা কি এই মুহূর্তে দাঁড়াতে পারি শর্ত পূরণের রং ধনু সাকতে, যেখানে খেলা করবে সাতটি রঙের মেলা, মনের আকাশে ভাসবে সাদা মেঘের ভেলা। যেমন? তুমি, শুধুই তুমি। যাক না আর কটা দিন। আমার ঘর, বর, সন্তান। জানি, সবই জানি। তারপরেও দেয়ার ইজ নো ওয়ে টু টার্ন ব্যাক। আজ ছাড়ছি। বড্ড মাথা ধরেছে। পদ্ম, শুরুতেই খেলাটা ভেঙে দিও না প্লিজ। আমার ভীষণ কষ্ট হবে। আমি নিতান্তই একজন বাঙালি নারী। তুমি একজন গুণী শিল্পী। তোমার কণ্ঠের মাধুরী নিয়মিত পান করি দুহাতে আঁচলা ভরে। দোহাই লাগে চুপ করো। জানো না, তোমার কমল পল্লবে রোজ আমি আলো দিই ছড়িয়ে, নাম আমার সূর্য।
তারপর থেকে আমাকে ছাড়া সূর্য এবং সূর্যকে ছাড়া আমি দুজনে কথা না বলে থাকতে পারতাম না একদিনও। এমনি করে চলতে চলতে হঠাৎ একদিন কথায় কথায় জানতে পারলাম সূর্য আমার চেয়ে 5 বছরের ছোট। এক দমকা হাওয়া এসে নাড়িয়ে দিল, মাড়িয়ে দিল ছোট্ট ছোট্ট কথার টুকরো ভুবনখানি, যা ছিল একান্তই আমার। রাতভর কাঁদলাম, কষ্টে ভাসলাম, মনে মনে সিদ্ধান্ত নিলাম আর কোনোদিন কথা বলবো না ওর সাথে। প্রয়োজনে টিএনটি নাম্বার, মোবাইলের সিম কার্ড সবকিছু বদলে ফেলবো। কিন্তু হায়, ভোরের পাখির শেষে আমার অবশ স্নায়ুর কোষে কোষে ছড়িয়ে গেছে ততক্ষণে বিষের মরণ ছোবল। বুঝলাম আমি হেরে গেছি ভালোবাসার কাছে। জানলাম সূর্য জিতে গেছে নিজেরে হারিয়ে পদ্মের মাঝে। আমি সিঁড়ির প্রচ্ছদে দেখেছি পদ্মকে, খুব কাছ থেকে এখনো নয়। কেমন আছে পদ্ম, ওকে খুব দেখতে ইচ্ছে করে। বাট আজ অনেকদিন ধরেই ও ফোন রিসিভ করছে না। তবে কি, না, কিচ্ছু ভাল লাগছে না। 7 দিন হলো আমরা কথা বলি না। কেন বুঝতে চাই না আমার ফিলিংসগুলো। সেদিন আমাদের দুজনের বয়সের ব্যবধানটুকু জানতে পেরে পদ্ম একটু অভিমান হয়তো করেছে। তবে কি এরই জন্যই অনশন, কিংবা হরতাল, কিংবা স্বেচ্ছা নির্বাসন? আমার তো মনে হয় শুধু কথার বয়স দিয়ে নয়, সময়ের হাত ধরে হয়। মনে মনে পিঠা থেকে বললাম, অনুরাগের পালক ছড়ানো পদ্মের বন্ধ দরজা খুলে যাক, স্মৃতি বা বিস্মৃতি নিয়ে নয়। আমি চাই বর্তমান নিয়ে ভবিষ্যতের জয়। রোজ আমার শ্বাস প্রশ্বাসে বয়ে যেত গোপন ইচ্ছে, এক অপার স্রোত। সূর্যের রূপালী আহ্বান শুনতে পেতাম মনে মনে, চুপটি করে থেকো না লক্ষ্মীটি, পায়রার উষ্ণ বন্দি খাঁচা থেকে বের করো প্রযুক্তির মহামূল্যবান সময়ের অপরূপ দূত। তারপর এক সময় বসন্ত বাতাস আনলো বই, একটি মাধবী বিকেল, আবারও এলো ফোন। হ্যালো পদ্ম, আমি সূর্য বলছি। ফিরে যাও পথিক, আমি বড় ক্লান্ত। ল্যান্ডফোন, সেলফোন সব বন্ধ করে রেখেছ। ইস, কতবার যে ট্রাই করেছি। ওই যে বললাম, কি লাভ বলো, জীবনের সব ছন্দে আনন্দে পতন ঘটিয়ে। হিসেব নিকেশ করে কি জীবন চলে? তবুও করতে হয়, এটাই সংসারের ধর্ম। পদ্ম, এটা বলো না। বেরিয়ে এসো দিগন্ত বিস্তৃত খোলা মাঠের সবুজ ঘাটে। পাশাপাশি বসবো দুজন হাত রেখে হাতে, যখন সূর্যের ছায়া পড়বে টোলে সন্ধ্যার আঁচলে। তখন, ঠিক তখন তখন কি? পদ্মের নরম অধর। ছাড়ছি। প্লিজ, আমায় বলতে দাও। শিশির ভেজানো অধরে দেব ছড়িয়ে অনন্ত বিরহ নিঃশেষে। পদ্ম, পদ্ম, পদ্ম। ভালো থেকো, আমাকেও রেখো।